বন্ধুরা, আমি স্নিগ্ধা। আমি ত্রিপুরা থেকে বলছি। বন্ধুরা, আমি যেমন নেটওয়ার্ক মার্কেটিং করছি, ঠিক তোমরাও কি ঠিক তেমনই নেটওয়ার্ক মার্কেটিং করছো? নেটওয়ার্ক মার্কেটিংয়ে শুধু কি তোমাদের একটা তোমার যে প্ল্যাটফর্ম, তোমার যে ধরো তুমি এমএ করছো বা এফএলপি করছো বা যেকোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আছো। তুমি কি সেই একটা কোম্পানির উপরই ডিপেন্ডেন্ট, না অন্য কিছু স্কিল শিখছো? তো এই সত্যিটা কিন্তু তোমাদের কেউ বলবে না যে নেটওয়ার্ক মার্কেটিং শুধুমাত্র যে তোমার কোম্পানির যে প্রোডাক্ট বিক্রি করা বা কোম্পানিতে অন্য লোকদের জয়েন করানো, এই কথাটা ছাড়া কিন্তু অন্য কিভাবে নিজের স্কিলসকে ডেভেলপ করবে, এই কথাটা কিন্তু বন্ধুরা তোমাদের কেউ বলবে না। আর এই যে স্কিলস কিভাবে শিখবে নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাশাপাশি, যদি তোমরা জানতে চাও বন্ধুরা, আমার ভিডিও সম্পূর্ণ সবটা দেখো আর চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কিভাবে আমরা একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের থেকে যেমন আমরা কমিউনিকেশন স্কিল শিখছি, যেমন আমরা রিলেশনশিপ বিল্ডিং স্কিল শিখছি, যেমন আমরা মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে মানুষ আমাদেরকে ট্রাস্ট করবে। যেমন তুমি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছো, এটা কিন্তু শুধু প্রোডাক্ট বিক্রি করা খেলা নয়, এটা হলো তোমার মানুষের সাথে ট্রাস্ট বিল্ডিং করা, মানুষের সাথে মানুষের প্রবলেমকে বোঝা, মানুষের প্রবলেমকে সলভ করা। আর তুমি যদি মানুষের প্রবলেম সলভার হতে পারো, তাহলে তুমি কিন্তু তোমার যে ইনকামকে 10x বাড়িয়ে দিতে পারো, শুধুমাত্র তোমার ট্রাস্ট মানুষদেরকে দিয়ে। কীভাবে করবে সম্পূর্ণ দেখো বন্ধুরা। আমি কিন্তু প্রথমেই এফএলপিতেই ঢুকেছিলাম শুধুমাত্র আমার কারেন্ট ইনকামের পাশাপাশি অন্য আরেকটা ইনকাম শুরু করতে। কিন্তু আমি দেখলাম যে শুধুমাত্র একটা মাত্র নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপর ভরসা করে কিন্তু থাকা যায় না। কারণ এটা যেহেতু ট্রাস্ট বিল্ডিংয়ের খেলা, তো শুরুতে কিন্তু ট্রাস্ট বিল্ডিং হয় না। তো শুরুতে ট্রাস্ট বিল্ডিং না হলে তোমাকে কিন্তু শুরু করতে হবে কন্টেন্ট ক্রিয়েশন বা সোশ্যাল প্রেজেন্স। সোশ্যাল প্রেজেন্স কী করে করবে, তোমার আপডেট বা আপগ্রেড কীভাবে করবে, তাহলে তোমার কিন্তু দরকার রাইট মেন্টর, রাইট গাইডেন্স, রাইট হোয়াটসঅ্যাপ কমিউনিটি, যেখানে তুমি দেখবে প্রতিনিয়ত যে লোকরা কীভাবে তোমার যে কলিগস বা তুমি যেই মানুষদের সাথে কাজ করছো, তোমার আপলাইনার বা তুমি যাদেরকে নিয়োগ করছো, তারা কী করে করছে। প্রত্যেকের ধারণা আলাদা, প্রত্যেকের ভিউজ আলাদা, প্রত্যেকের যে আমাদের যে মতভেদ আছে, আমরা কী করে কাজ করতে পারি, একেকজন থেকে একেকজনের আলাদা। যখন আমরা হোয়াটসঅ্যাপ একটা কমিউনিটিতে আমরা যোগ দিই, তখন দেখি যে আমরা একেকজনের কাজের ধরন, তো একেকজনের যে গ্রোথ, তো তা দেখেও কিন্তু আমরা আমাদের যে কাজ করার ঢংটা কিন্তু বদলাতে পারি। আর এই যে তোমার নেটওয়ার্ক মার্কেটিং, এটা কিন্তু শুধুমাত্র নিজেকে আপডেট করার ই মানে একটা সিস্টেম। তুমি নিজেকে যত আপডেট করবে, ততই তোমার সোশ্যাল প্রেজেন্স যেমন বাড়বে, লোক তেমন তোমাকে একজন প্রবলেম সলভার হিসাবে তোমাকে একজন নেটওয়ার্ক মার্কেটার হিসাবে তোমাকে চিনবে। আর তুমি যতক্ষণ না তোমার কনটেন্ট ক্রিয়েশনে তুমি ঠিক স্টেপ ফেলছো, যতক্ষণ না তুমি তোমার যে মানুষের প্রবলেম সলভ করছো, ততক্ষণ কিন্তু তোমার বিজনেসকে গ্রো করাতে পারবে না। তো বিজনেসকে গ্রো করাতে হলে তোমার স্কিলস কিন্তু শুধু তোমার বিজনেস গ্রো করানোই নয়, তোমার স্কিলস তোমাকে আদার ইনকাম স্ট্রিমসও দিতে পারে। কী করে সেটা? আমি যেমন করছি, আমি প্রত্যেকদিন আমার স্কিলসকে আপডেট করছি। তোমরা কি করছো বন্ধুরা তোমাদের স্কিলসকে আপডেট? আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন তো তোমাদের যে স্কিলস আপডেট কী করে করছো। আমি কিন্তু প্রত্যেকদিন আমি হয়তোবা কন্টেন্ট ক্রিয়েশন করি, হয়তোবা আমি অনলাইন কোর্সেস ক্রিয়েট করি, হয়তোবা আমি কানভা প্রো ইউজ করি। কানভাতে কী করে টেমপ্লেট বানানো যায়, কানভা ইউজ করে কী করে ভিডিও কোর্স বানানো যায়, কী করে মাইন্ড ম্যাপ ভিডিও বানানো যায়, বা কানভাতে তুমি কী করে তোমার যে ইবুক রেডি করবে, কী করে তুমি সেল করবে, সেই সোশ্যাল প্রেজেন্সকে বাড়ানো, কী করে নিজের ইনকামকে 10x পরিণত করবে, এগুলি কিন্তু সবাই বলবে না বন্ধুরা। সবাই কিন্তু করছে। তবে সবাই না বলতে যারা এই ডিজিটাল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং তো শুধু একটা কোম্পানিতে যারা লোকের সাথে নেটওয়ার্ক গড়ছে, তারা এটাকে বলতে পারো নেটওয়ার্ক মার্কেটিং। আর আমাদের যে সোশ্যাল প্রেজেন্স, যেখানে আমরা আমাদের যে ভিডিও অন্যদের সামনে তুলে ধরি, যে আমার যে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ডিজিটাল মার্কেট, আমাদের সোশ্যাল প্রেজেন্স, ডিজিটালি প্রেজেন্স। আমরা কী মানে প্ল্যাটফর্মে আমাদের ভিডিও দিয়ে সোশ্যাল প্রেজেন্সে আমাদের ভ্যালু বাড়াতে পারবো, কী করে লোক আমাদেরকে দেখে ট্রাস্ট বিল্ড করবে, কী করে আমাদের থেকে শিখবে, সেটাই কিন্তু দরকার। কারণ তোমার যে বিজনেস একদিনে গ্রো হবে না, আর তোমার স্কিলস কিন্তু একদিনে গ্রো হবে না। তাই তোমার প্রত্যেক দিনের যে একটু করে যে স্কিলস, সেটাই কিন্তু তোমার যে ইনকামকে 10 গুণ বাড়াতে সাহায্য করবে। তোমরা যদি বন্ধুরা তোমাদের ইনকামকে 10 গুণ বাড়াতে চাও, বা কী করে তোমাদের নেটওয়ার্ক মার্কেটিংকে ডিজিটাল মার্কেটিংয়ে কী করে পরিণত করবে, তুমি যদি অনেক সময় বন্ধুরা কী হয় না, আমরা আমাদের যে নেটওয়ার্ক মার্কেটিং করি, সবসময় কিন্তু আমাদের মাসটা একরকম যায় না। কারণ এখানে আমাদের অনলাইনে বা কল করে আমাদের যে কাস্টমারের কাছে পৌঁছানো, সেটা কিন্তু কল করে সবসময় সম্ভব হয় না। আর কল করে যখনই তুমি প্রসপেক্টকে বলছো তোমার বিজনেসে জয়েন করতে, তারা কিন্তু তোমার বিজনেসে জয়েন করে না। এই বিজনেসের দরকার ওইরকম মানুষ যারা এই বিজনেসে সত্যি ইন্টারেস্টেড। আর তুমি যদি ওই মানুষদের কাছে পৌঁছাতে চাও, তাহলে তোমাকে তৈরি করতে হবে
কন্টেন্টস আর কন্টেন্ট ক্রিয়েশন কী করে করতে হবে, কী করে তোমার প্রম্পট স্ক্রিপ্ট বানাতে হবে, সেটা কিন্তু তোমাকে জানা থাকা দরকার। আর তুমি ভাবছো যে তুমি প্রত্যেক দিনের কন্টেন্ট কী করে তৈরি করবে? তোমরা যদি শিখতে চাও প্রত্যেক দিনের কন্টেন্ট কী করে করবে, তাহলে আমাকে বলো। আমাকে মেসেজ করো কী করে করবে, আমি তোমাদেরকে দেবো কী করে তোমরা প্রত্যেক দিনের কন্টেন্টস রোডম্যাপ তোমরা পাবে। আর কী করে তোমাদের স্কিলসকে ডেইলি আপডেট করতে পারবে। যেখানে তোমরা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনই নয়, পাশাপাশি তোমার ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারবে। পাশাপাশি তুমি একজন অ্যামাজন কেডিপিতে পাবলিশ করতে পারবে তোমার তোমার যে আইডিয়া, তোমার যে থট, তোমার যে তুমি যদি একটু মাত্র তুমি ইন্টারেস্টেড হও, তাহলে কিন্তু তুমি ক্যানভাতে গিয়ে তুমি তোমার ইবুক রেডি করে তোমার শেয়ার করতে পারবে অ্যামাজন কেডিপিতে। শুধুমাত্র যদি তোমার একটু ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু সম্ভব। তুমি এফিলিয়েট লিঙ্ক ইউজ করতে পারো, যেখানে তুমি সোশ্যাল প্রেজেন্সে তুমি যখন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছো, তোমার যে কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ে। তাই বলছি, নেটওয়ার্ক মার্কেটিং শুধুমাত্র একটা কোম্পানিতেই আমরা কাজ করি না, আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাশাপাশি নিজেকে ডিজিটালি প্রেজেন্স যে তৈরি করি, ওই ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের দরকার। আর ডিজিটাল মার্কেটিং মানে আমাদের কাছে 9 ইনকাম স্ট্রিমস। কী করে করবো, এটা আমরা সবটা বলবো যখন তোমরা আমাকে মেসেজ করবে কী করে করবো। শুধুমাত্র আমাদের যে মানে একটা নেটওয়ার্ক মার্কেটিং যে কোম্পানিতে আছো, ওই যে মানে কোম্পানিটা ছাড়াও অন্য মানে প্ল্যাটফর্ম থেকে কী করে আমাদের যে ইনকাম তৈরি করতে পারবো, কী করে আমাদের অন্য প্ল্যাটফর্মকে কী করে ইউজ করতে পারবো, কী করে প্ল্যাটফর্মে আমাদের যে কন্টেন্টস এগুলি দিয়ে আমাদের সেলকে বাড়াতে পারবো, কী করে লোক আমাদেরকে মানে খুঁজে পাবে, মানে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা মানে এসইও কী করে তৈরি করবে। কারণ তুমি যদি নিজের সোশ্যাল প্রেজেন্সই তৈরি না করো, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং করার তো কোনো ফায়দা থাকে না। নেটওয়ার্ক মার্কেটিং মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার সোশ্যাল প্রেজেন্স। তুমি যেখানে ডিজিটালি মানুষের প্রবলেম সলভ করছো, আর তুমি যখন মানুষের প্রবলেম সলভার হয়ে তোমার ভিডিও ক্রিয়েশন করছো, তখনই কিন্তু তোমার যে ভ্যালু তোমার এক্স থেকে 10x বাড়ে। ঠিক তেমনি তোমার যে প্ল্যাটফর্মে তুমি নেটওয়ার্ক মার্কেটিং করছো, ওই মার্কেটিংয়ে জয়েন করার জন্য মানুষ তোমাকে কল করছে বা ফোন করছে। আর ওই কল বা মেসেজে যখন তুমি বলছো যে তোমার মার্কেটিংয়ের পাশাপাশি তুমি তাদেরকে শেখাচ্ছ অন্য আরও আদার স্ট্রিমস, তো তুমি বুঝতেই পারছো তোমার একটা ইনকাম থেকে কী করে মানুষদের তুমি তাদের ইনকাম তুমি গ্রো করাতে নিজেকে আপডেট করতে। তাই বন্ধুরা, সেটা আমাদের খুবই দরকার। শুধু নেটওয়ার্ক মার্কেটিং থাকলেই হয় না, নেটওয়ার্ক মার্কেটিং স্কিলস থাকলেই হয় না, নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাশাপাশি আমাদের থাকতে হবে ডিজিটাল মার্কেটিং স্কিলস বা নিজেকে আপডেট করার স্কিলস। একটু আমাদের যে স্কিলস আপডেট তুমি যখন একটু দিলে করে করবে, তখন দেখবে তুমি 3 মাস বা 6 মাস পরে তোমার স্কিলস যে আপডেট করছো, তোমার ফার্স্ট দিনের যে অভিজ্ঞতা, যে তোমার কন্টেন্ট ক্রিয়েশন, তোমার সেই 6 মাস পর যে তোমার ভিডিওর যে মানে ধরন অনেকটাই কিন্তু বদলে গেছে। তো বন্ধুরা, তোমরা যদি 9 ইনকাম স্ট্রিমস তৈরি করতে চাও, তাহলে কিন্তু আমাকে কল বা মেসেজ করতে পারো। আমি এফএলপির পাশাপাশি আমি আরও 9 ইনকাম স্ট্রিমস তৈরি করছি, আর আমি কাজ করছি, আমার ডেইলি আপডেট করছি আমার স্কিলস। তো বন্ধুরা, জানতে আমাকে কল বা মেসেজ করো। আর তোমরা আমাকে মেসেজে অবশ্যই জানাবে তোমাদের একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাশাপাশি তোমরা কী করছো আবার ইনকাম স্ট্রিমস। আমি অবশ্যই তোমাদেরকে গাইড করবো কী করে তোমরা কানভা ইউজ করে তোমরা করতে পারবে, কী করে ইবুক ইউজ করতে পারবে, কী করে তোমরা আদার ইনকাম স্ট্রিমস তোমরা করতে পারবে। অবশ্যই আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।